আমার ভাইরা যে কথা বলছিলাম, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এবার যাচ্ছেন অনেক লম্বা হয়ে যাবে কথাটা। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বললেন? এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক? 6টা হক। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক রয়েছে। আজকের এই হাদিস থেকে আপনাকে আমাকে মিলাই দেখতে হইবে যে আমরা এই 6টা হক পালন করি কিনা, আর অপর মুসলমান যে ব্যক্তি ওই 6টা হক পালন করে কিনা আমাদের দেখার প্রয়োজন আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রথম নম্বর হলো যখন কোন মুসলমান অপর মুসলমানের শহীদ দেখা হয়ে যাবে, আর শহীদ দেখা হওয়ার পরে তার সঙ্গে সালাম বিনিময় করবে। এইটাই হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? প্রথম নাম্বার সালাম দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সালাম আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ইলেকশন আসে, যখন ভোট আসে, তখন যারা ক্যান্ডিডেট থাকে তখন দেখবেন সমান সালাম দেয়। আবার যখন ভোট চলে যায়, তখন ওই ব্যক্তি যখন চেয়ারম্যান হয়, যখন এমপি হয়, যখন মন্ত্রী হয় কিংবা মেম্বার হয়, তখন আর সালাম দেয় না। তখন মনে করে আমি অধীনস্থ যারা রয়েছে তারা আমাকে সালাম দেবে। এইটা সঠিক কিনা? হ্যাঁ, বলেন ঠিক কিনা? এখন যখন ভোট আসে তখন একরকম সালাম, আর ভোট যখন চলে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন আর সালাম দেয় না, তখন বসে থাকে যে সালাম নেওয়ার উদ্দেশ্যে। আমার বন্ধুগণ, মনে করেন আজকে আপনাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন খতিব হিসাবে কবুল করেছেন। আমি মনে করি যদি এইটাই যদি মনে করি, আজকের জুমায় যারা আসবে তাও সবাই আমাকে সালাম দেবে, আমি হলাম এখানে বড় একজন হুজুর। এটা কি করা ঠিক হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি এটাকে সঠিক মানা হলো নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন ভ্যানওয়ালা হোক, একজন রিক্সাওয়ালা হোক, এটা কোনো ভেদাভেদ নাই। আল্লাহ নবী বলেছেন, যার সঙ্গে দেখা হবে, দেখা হওয়া মাত্রই পরপরই তোমরা আগে সালাম দিবে তাকে। সাহাবায়ে কিরামরা রিদওয়ানুম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা তারা প্রতিযোগিতা করতো যে আমরা আগে সালাম দেবো, আগে সালাম দেবে, এইটা প্রতিযোগিতা করতো যেন কেউ আমাকে আগে সালাম দিকে এটা যেন না দিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই বলছিলাম আজকের জুমায় প্রথম নাম্বারটা সালাম বিনিময় করব। এই সালামের বিনিময়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনি একজন মুসলমানকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আজকের আমাদের উচ্চারণ হয় না, আমরা আসসালামু আলাইকুম, এরপরে না, তার মানে তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে এ সালাম দেওয়ার মানে কি হলো? আর অর্থ হলো আসসালামু আলাইকুম, সালাইয়ে এরকম উচ্চারণ করে যদি আপনি সালাম দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি শান্তির কামনা করলো, ওই ব্যক্তি বলল যে আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। কি করেন? শান্তি। আর এখন যে যখন চেয়ারম্যান মেম্বারকে আমরা যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম বলে না, এর দ্বারা কি হলো? যে বলে যে তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এ সালাম দেওয়ার মানে আছে? হ্যাঁ, তাহলে আপনার জন্য আমার দোয়া করলো না বদদোয়া করলো? বদদোয়া করলো না। এই জন্য আমরা সালামটা আগে শিক্ষা নেব। আমার ভাই, আমার বন্ধুগণ, এই সালামের বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন, এটা আপনি আপনার অপর মুসলমান এক ভাইয়ের জন্য আপনি তার জন্য কামনা করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কি করলেন? রহমত কামনা করলেন। আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত রহমত রেখে দিয়েছেন। তাহলে সালাম দেওয়ার প্রয়োজন আছে না? আছে কেন নাই? আজকের জুমায় আসছেন, সালাম দিবেন তো সবাই? যার ছোট বড় যা হোক, এটাকে আমরা মানবো। এখানে যে ছোটদের সালাম দিলে মান সম্মান যাবে? যাবে। এটা অনেক লজ্জায় দেয় না, কয় কি আমি হলাম যে বড় একজন কি এই নামি দামি লোক, এই যদি একটা ছোট বাচ্চা কিংবা এইটা সালাম দেয়, মান সম্মান থাকে নাকি? ও আমার সালাম দেবে, এরকম হয় না? দেখেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে সালাম জানিয়েছেন। জানেন না? আপনারা জানেন না এই কথা না? আমার বন্ধুগণ, কেমনি ভাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হলো, তখন তিনি যখন হিরা গুহার ভিতরে ছিল, ওইখানে হযরত
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের জন্য খাদ্য পরিবেশন করার জন্য আসতো আর যাইতো। যখন এরা গুহার ভিতরে যখন ছিল ওহী নাযিল হতো, ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যেত আর আসতো। আমার বন্ধুগণ, একদিন হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসেন। ওহী নিয়ে আসার পরে আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দেখলো যে খাদিজা খাবার নিয়ে রাসূলের জন্য আসতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, কি সুসংবাদ রয়েছে আমাকে একটু শোনাও। হযরতে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওহী নিয়ে আপনার কাছে আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে জানাই দিয়েছেন, জিবরাইল যাও যাও যাও, আসার সময় আমার হাবিবকে জানাই দিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমি সালাম জানিয়েছি। এই কথাটা রাসূলকে জানাই আসবা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসতেছে, আমি কিন্তু চলে যাচ্ছি। জিবরাইল সাল্লাম চলে গেলেন, খাদিজা ভিতরে ঢুকলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকাই রইলেন। আমার বন্ধুগণ বললেন, খাদিজা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। খাদিজা শোনার জন্য বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি সুসংবাদ আপনি আমাকে একটু শোনান, তাড়াতাড়ি করে শোনান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, জিবরাইল সাল্লাম ওহী নিয়ে আসছিল, আমার কাছে ওহী নিয়ে আসছিল, জিবরাইল চলে গেছে আর আমাকে বলে গিয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন, আপনি খাদিজাকে জানাই দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডুবলে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আল্লাহর সালামের জবাব কিভাবে দেওয়া লাগে আমি তো জানি না, আমার তরফ হইতে আল্লাহর নবী আপনি আল্লাহ তাআলার সালামের জবাবটা আপনি দিয়ে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সালাম যদি কোনো ছোটখাটো ব্যবহার হতো, তাহলে কি আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছেন, জানাছেন? আমার বন্ধুরা, এই কথাগুলো আমরা কিন্তু জানি না, কিন্তু এইটা আমাদের জীবনে এটা আমরা বাস্তবায়ন করতে চাই না। আপনি একজনের সালাম দেবেন, সে আপনার উত্তর দেবে, আপনার জন্য শান্তি কামনা করলো এই সালামের বিনিময়ে, তাহলে শান্তি এখন